সে মূলত ইতালির বিজ্ঞানী ছিল এবং সর্বপ্রথম পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষে গোলজি বস্তু দেখতে পান। এক ধরনের গঠন দেখতে পান, নাম দিচ্ছে গোলজি। তার নাম অনুসারে দিচ্ছে গোলজি বস্তু। এদেরকে কয়েকটা নামে ডাকা হয়। এদেরকে ইডিওজোম, ডিকটায়োজোম, এদেরকে ইডিওজোম, ডিকটায়োজোম অথবা প্যাকেজিং ইউনিট, নামে ডাকা হয়। ইডিওজোম যদি সহকার বা দ্বিতীয় জয়কার। ইডিওজোম, ডিকটায়োজোম বা সোম একই জিনিস অবশ্য। ডিকটায়োজোম বা প্যাকেজিং ইউনিট বলা হয়। ডিকটায়োজোম, হ্যাঁ, এদেরকে এই নামে ডাকা হয়। বিশেষ করে তোমার প্যাকেজিং ইউনিট বলে। তারপরে লেখো যে এরা কোষ, হ্যাঁ ডাকা হয়। দেখো এরা কোষের উৎপন্ন বিভিন্ন পদার্থকে ঝিল্লিবদ্ধ করে বিধায় এদেরকে প্যাকেজিং ইউনিট বলে। এই কথাটা লেখো, এরা কোষে উৎপন্ন বিভিন্ন পদার্থ ঝিল্লিবদ্ধ করে বিধায় এদেরকে প্যাকেজিং ইউনিট বলে। তারা প্যাকেজ করে, যে পদার্থগুলো তৈরি হয় তাদেরকে প্যাকেজ করে, তাই এদেরকে প্যাকেজিং ইউনিট বলে। এরা কোষে উৎপন্ন বিভিন্ন পদার্থকে ঝিল্লিবদ্ধ করে। এরা কোষে উৎপন্ন বিভিন্ন পদার্থকে ঝিল্লিবদ্ধ করে, তাই এদেরকে প্যাকেজিং ইউনিট বলে। এরা কোষে উৎপন্ন বিভিন্ন পদার্থ ঝিল্লিবদ্ধ করে, তাই এদেরকে প্যাকেজিং ইউনিট বলে। প্রথমে ইতালির ক্যামিলীয় বিজ্ঞানী সর্বপ্রথম পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে এক ধরনের গঠন দেখতে পান, নাম দিচ্ছে গোলজি বস্তু। এবং এদেরকে ইডিওজোম, ডিকটায়োজোম বা প্যাকেজিং ইউনিট নামে ডাকা হয়। কেন এদেরকে প্যাকেজিং ইউনিট বলে? প্যাকেজ করা বুঝো না? প্যাকেজিং করা মানে বাজারজাত করা বা প্যাকেট করা। তো প্যাকেট করা মানে কি? কোষের মধ্যে যেই পদার্থগুলো তৈরি হচ্ছে এই পদার্থগুলোকে ফার্স্টে সে আবরণ করে ফেলবে, চারপাশ দিয়ে একটা আবরণ দিয়ে দেয়, যার জন্য এদেরকে কি বলে? প্যাকেজিং ইউনিট বলা হয়। ওকে, তাহলে এদের গঠনের মধ্যে কি কি আছে? এরা কয়েক ধরনের হতে পারে: সিস্টার্ন, ভেসিকল এবং ভ্যাকিউল। এরা ভৌত গঠন যদি আমরা দেখি, ভৌত গঠন অনুসারে এটা কয়েক ধরনের হতে পারে। সিস্টার্ন হতে পারে, সিস্টার্ন বড় ভেসিকল এবং ছোট ভেসিকল, ক্ষুদ্র ভেসিকল এবং বৃহৎ ভেসিকল। ক্ষুদ্র ভেসিকল ও বৃহৎ ভেসিকল। তাহলে এরা ভৌত গঠন অনুসারে তিন ধরনের। ঠিকই, সিস্টার্ন, ক্ষুদ্র ভেসিকল আর বৃহৎ ভেসিকল। সিস্টার্ন যেগুলা এরা চ্যাপ্টা প্রকৃতির, আর এরা বাকি সবগুলা গোল। এরা গোল হবে।
ভৌত গঠন অনুসারে এটা 3 ধরনের হয়ে থাকে। আর গোলজি বস্তুগুলো কোথায় অবস্থান করে, কোথায় থাকে এরা? তাহলে লেখো যে এরা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। এরা কোষের নিউক্লিয়াস যে আছে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অবস্থান করে। লেখো যে এরা কোষের নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অবস্থান করে। এক কথা বলে বের করে দেবো। এই তুমি একটু ইয়ে করো, তুমি একটু পিছনে যাও। এই আহমদ একটু এদিকে যাবো, এই পাবেল একটু পিছনে যায়। ওর পাশে আশেপাশে কেউ বুঝবি না। ভাইরাস, অ্যান্টিভাইরাস দিতে হবে। তাহলে কি বললাম? এরা নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অবস্থান করে। তারপর লেখো যে সিস্টার্ন 3 ধরনের। সিস্টার্ন 3 ধরনের। সিস্টার্ন যেগুলো আছে, সিস্টার্ন যেগুলো এরা আবার 3 ধরনের। সিস্টার্না আর সিস্টার্নার কি সিস্টার্নি বা সিস্টার্নি, কিন্তু 9 রে বেশি কাটে। সিস্টার্ন বা সিস্টার্নি, 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 ট্রান্সিস্টার্নি, আর হচ্ছে মিডল সিস্টার্নি, আর হচ্ছে মিডিয়ান মনে না, মিডিয়ান সিস্টার্নি। সিস্টার্ন মিডিয়াল। সিস্টার্নি যেগুলো চ্যাপ্টা থাকে এরা আবার 3 ধরনের। কারা? সিস্টার্ন এবং সিস্টার্না, ট্রান্সসিস্টার্না এবং মিডিয়াল সিস্টার্না। 3 ধরনের হয়ে থাকে। লেখো মিডিয়াল, হ্যাঁ মিডিয়াল বা মিডিয়াল সিস্টেম একই, যে লাও সেই কথা। সিজ আর ট্রান্স লেখো হচ্ছে প্লাজমা মেমব্রেনের কাছে যে সিস্টার্না থাকে তাকে ট্রান্সসিস্টার্না বলে, অথবা এখানে ব্র্যাকেটে লিখতে পারো যে প্লাজমা মেমব্রেনের কাছে থাকে। তাহলে এরা ব্র্যাকেটে লেখো এরা প্লাজমা মেমব্রেনের কাছে থাকে। এরা প্লাজমা মেমব্রেনের কাছে থাকে। ট্রান্সসিস্টার্না যেটা এরা প্লাজমা মেমব্রেনের কাছে থাকে। প্লাজমা মেমব্রেন কাছে থাকে। আর সিস্টার্না যেটা এটা প্লাজমা মেমব্রেন থেকে দূরে থাকে। এরা প্লাজমা মেমব্রেনের থেকে দূরে থাকে। হ্যাঁ, নিউক্লিয়াসের কাছাকাছি থাকলে অথবা এন্ডোপ্লাজমিক জায়গার কাছাকাছি থাকলে এরা প্লাজমা মেমব্রেন থেকে দূরে থাকে। আর এরা মাঝামাঝি থাকে। সিজ এবং ট্রান্সসিস্টার্না মাঝামাঝি থাকে। দেখো সিজ এবং ট্রান্সের মাঝখানে থাকে। মিডিয়াল মানে কি? দুজনের মাঝখানে থাকে। সিজ ও ট্রান্স সিস্টার্নার মাঝে থাকে। তাহলে এটা ছবি যদি আঁকি তাহলে কেমন হবে? তাহলে 1 নম্বর বললাম যে তারা কোথায় থাকে, মেইনলি নিউক্লিয়াসের আশেপাশে অথবা প্লাজমা মেমব্রেনের আশেপাশে। এবং তারা কয় ধরনের হয়? ভৌত গঠন অনুসারে 3 ধরনের হয়। সিস্টার্নি বা সিস্টার্না আর
ভ্যাসিকল ভ্যাসিকল দুই ধরনের, ছোট আর বড়। তো এদের মাঝখানে তোমার এটা যদি প্লাজমা মেমব্রেন হয়, এটা প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের কাছাকাছি কিছু থাকে, এদেরকে কি বলে? এবং এরা চ্যাপ্টা আকৃতি যেগুলো দেওয়ার পর এদেরকে কি বলে? ভ্যাসিকল না, এদেরকে বলা হয় সিস্টার্না, যেগুলো গোল গোল থাকে। যেগুলো হচ্ছে তোমার চ্যাপ্টার যেগুলো থাকে, চ্যাপ্টার যেগুলো থাকে দেওয়ার পর তাদেরকে সিস্টার্না। আবার এরা আবার তিন ধরনের, যেগুলো প্লাজমা মেমব্রেনের কাছে থাকে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় ট্রান্সসিস্টার্না। তাহলে এরা হবে ট্রান্সসিস্টার্না। আর মাঝখানে যেটা থাকে সেটাকে কি বলে? মিডিয়াল সিস্টার্না। আর প্লাজমা মেমব্রেন থেকে দূরে যারা থাকে তাদেরকে কি বলে? সি সিস্টার্না। সিস্টার্না, মিডিয়াল সিস্টার্না, ট্রান্স সিস। আর এগুলো সব হচ্ছে চ্যাপ্টা যেগুলো দেয়ার পর সিস্টার্না। আর যেগুলো গোল গোল থাকে এর মাঝখানে কিছু কিছু বড় বড় গোল থাকে, দুটো ভ্যাসিকল থাকে এবং বৃহৎ ভ্যাসিকল থাকে। কিছু কিছু আছে বড় ভ্যাসিকল আর কিছু কিছু আছে ক্ষুদ্র ভ্যাসিকল। বড় ভ্যাসিকল যেগুলো আছে এটা হচ্ছে বড় ভ্যাসিকল, আর এরা হচ্ছে ক্ষুদ্র ভ্যাসিকল। এরা একটা বড় ভ্যাসিকল আর একটা ক্ষুদ্র ভ্যাসিকল। আর এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের কাছে যারা আছে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ট্রান্স। প্লাজমা মেমব্রেন থেকে দূরে যারা আছে তারা সিস, মাঝখানে যারা আছে তারা মিডিয়াল সিস্টার্না। আর কিছু কিছু গোল গোল থাকে এদেরকে বলা হয়, যারা গোল গোল বড় যারা দেওয়ার পর বৃহৎ ভ্যাসিকল। আর ছোট যেগুলো যারা বলা হয় ক্ষুদ্র ভ্যাসিকল। তাহলে এদের কাজ কি? আরও অবশ্য একটা ভ্যাসিকল আছে, ট্রানজিশন ভ্যাসিকল নামক ভ্যাসিকল আছে, লাগবে না। কিন্তু দ্যাট মিনস তোমার এটা এখানে যদি কোষ থাকে, সাপোজ এখানে মনে করো কোষ আছে, অথবা এখানে এন্ডোপ্লাজম জালিকা আছে, এন্ডোপ্লাজম জালিকা থেকে রাত্রি মাস নাই এখানে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস থেকে যে পদার্থগুলো তৈরি হয়, এই দেখো নিউক্লিয়াস থেকে যে পদার্থগুলো তৈরি হয়, তাহলে প্রথমে ওরা যে পদার্থগুলো তৈরি হচ্ছে ওদের ফার্স্টে এরকম প্যাকেট করে ফেলে। গোলজি বস্তুর কাজ হচ্ছে এদেরকে চারপাশে আবরণ দিয়ে ফেলে। আবরণ দিয়ে ফেলে আস্তে 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 এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এসে আলটিমেটলি প্লাজমা মেমব্রেনের কাছে আসবে। এর জন্য গোলজি বস্তুকে কি বলে? ছিল কোনো একটা পদার্থ যখন তৈরি হয় এদেরকে পরিবহন করে নিয়ে যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। এর জন্য এদেরকে কি বলে? এদেরকে কি বলে? ট্রাফিক পুলিশ বলে। তাহলে স্টার্ট দিয়ে লেখো যে গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলে। গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলে। ট্রাফিক পুলিশের কাজ কি? রাস্তার এক পাশের গাড়িগুলোর অন্য পাশে নিয়ে যায়। এর জন্য গোলজি বস্তু সেম টাইপ অফ অ্যাক্টিভিটি করে। লেখা হচ্ছে গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলে কারণ এটি কোষে উৎপন্ন বিভিন্ন পদার্থ কেন্দ্র থেকে বাইরের দিকে পরিবহন করে।
ভিতর থেকে বিভিন্ন পদার্থ বাইরে পরিবহন করে। মানে এরা হচ্ছে অনেকটা ইয়ের মতো, ট্রাফিক পুলিশের মতো। ওরা এটাকে প্যাকেট করার পর এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। এর জন্য এটাকে কী বলা হয়? আচ্ছা লেখো, এদেরকে কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি বলে। গোলজি বস্তুকে কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি বলা হয়। কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি বলে। গোলজি বস্তু অলসো কল্ড দ্য ফ্যাক্টরি অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি বলে, কারণ বিভিন্ন পলিস্যাকারাইড উৎপাদন এবং পরিবহনে অংশগ্রহণ করে। হ্যাঁ, বিভিন্ন পলিস্যাকারাইড উৎপাদন এবং পরিবহনে অংশগ্রহণ করে। বিভিন্ন কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি বলে, ফ্যাক্টরি, কারণ বিভিন্ন পলিস্যাকারাইড উৎপাদন এবং পরিবহনে অংশগ্রহণ করে। পলিস্যাকারাইড উৎপাদন এবং পরিবহনে অংশগ্রহণ করে। পলিস্যাকারাইড উৎপাদন এবং পরিবহনে অংশগ্রহণ করে। পলিস্যাকারাইড মানে চিনি, পলি মানে অনেকগুলা, স্যাকারাইড মানে চিনি, মানে আমাদের কার্বোহাইড্রেট, এটা ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেট। হ্যাঁ, মনোস্যাকারাইড পড়ছিলাম, মনে আছে? মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো অনেকগুলো চিনি থাকে। আচ্ছা, কাজ লেখো, গোলজি বস্তুর কাজ স্টার দিয়ে পড়বা। এবার মেডিকেল পরীক্ষা 2021 আসছে, নিচের কোনটি গোলজি বস্তুর কাজ নয়? কিচ্ছু করা নাই, কিচ্ছু করা নাই, ইউ টু মেমোরাইজ। গোলজি বস্তুর 1 নাম্বার কাজ কি হবে বলো, কি হতে পারে? হ্যাঁ, কোষে বিভিন্ন পদার্থ ঝিল্লিবদ্ধ করা। 1 নাম্বার হচ্ছে কোষে বিভিন্ন পদার্থ ঝিল্লিবদ্ধ করা। কোষে বিভিন্ন পদার্থ ঝিল্লিবদ্ধ করা। কোষে বিভিন্ন পদার্থ ঝিল্লিবদ্ধ করে, আবরণ করে ফেলে। কোষে বিভিন্ন পদার্থ ঝিল্লিবদ্ধ করে। অপ্রোটিন জাতীয় পদার্থ, হ্যাঁ 2015 সালে হয়েছে। অপ্রোটিন জাতীয়, অপ্রোটিন মানে অপ্রোটিন বুঝো না, প্রোটিন ছাড়া যেগুলো, অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করা। অপ্রোটিন জাতীয় পদার্থ মানে প্রোটিন ছাড়া যেগুলা, প্রোটিন ছাড়া কি আছে? এরা প্রোটিন ছাড়া কার্বোহাইড্রেট আছে এবং চর্বি, এগুলোও কিছু উৎপাদন করতে পারে। মেনলি হচ্ছে তারা কার্বোহাইড্রেট তৈরি করে, অপ্রোটিন জাতীয় কাজ। তারপরে 3 নম্বরে লেখো, এনজাইম এবং হরমোন তৈরি করা। এনজাইম এবং হরমোন তৈরি করা। এনজাইম কাজগুলো মাস্ট করবে, কাজ করতে হবে, একদম মুখস্থ করে ফেলবা কাজগুলো। কাজ আর গঠন, এনজাইম এবং হরমোন তৈরি করা। 3 নম্বরে লেখো কোষ প্লেট তৈরি করা। 4 নম্বরে লেখো কোষ প্লেট তৈরি করা। কোষ প্লেট, কোষ প্লেট তৈরি করা। আর কিছু আছে? শুক্রাণু লেখো, শুক্রাণু গঠনে অংশগ্রহণ করা। শুক্রাণু গঠনে অংশগ্রহণ করা। আর এর আগে তো লেখাইলাম পলিস্যাকারাইড উৎপাদন করা। শুক্রাণু গঠনে অংশগ্রহণ করা, পলিস্যাকারাইড উৎপন্ন করা। লাস্টেটা লেখো পলিস্যাকারাইড উৎপাদন করা। কোষের বিপাকীয় কাজ এবং প্রোটিন সঞ্চয় করা। কোষে বিপাকীয় কাজ এবং প্রোটিন সঞ্চয় করা। কোষে বিপাকীয় কাজ এবং প্রোটিন সঞ্চয় করা। কোষে বিপাকীয় কাজ এবং প্রোটিন সঞ্চয় করা। পরিবহন,
হ্যাঁ হ্যাঁ, ওই যে পরিবহন করে নিয়ে যায়। ও আচ্ছা ঠিক আছে, তাহলে বিভিন্ন পদার্থ, আচ্ছা ওটা তো লিখছে, এটাকে ঝিল্লিবদ্ধ এবং পরিবহন একসাথে লেখো। কত নাম্বার এটা? 1 নম্বরে লিখছো। পাশে লিখে দিতে পারো অবশ্য, পরিবহন। তারপরে লেখো এন্ডোপ্লাজমিক জালিকা। তারপরে আমরা পড়বো এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা এন্ডো মানে কি? এন্ডোপ্লাজম মানে হচ্ছে, এন্ডো মানে ভেতরে, প্লাজম মানে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভেতরে চালের মতো যে গঠন থাকে তাকে বলা হয় এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডো মানে ভিতরে, প্লাজম মানে সাইটোপ্লাজম, এন্ডো মানে ভেতরে, ভিতরে প্লাজম মানে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আর জালিকা হচ্ছে চালের মতো। তাহলে বলবো, লিখবো যে কোষের সাইটোপ্লাজমে জালের মতো গঠনকে এন্ডোপ্লাজমিক জালিকা বলে। কোষের সাইটোপ্লাজমে জালের মতো গঠনকে এন্ডোপ্লাজমিক জালিকা বলে। বিজ্ঞানী পোর্টার ও ক্লড, পোর্টার ও ক্লড আবিষ্কার করেন। বিজ্ঞানী পোর্টার এবং ক্লড আবিষ্কার করেন। প্রকারভেদ, তারপরে প্রকারভেদ। রাইবোজোমের উপস্থিতি এবং অনুপস্থিতি দুই ধরনের। রাইবোজোমের মসৃণ এবং অমসৃণ। রাইবোজোমের উপস্থিতি এবং অনুপস্থিতিতে এরা দুই ধরনের। একটা হচ্ছে মসৃণ এবং অমসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আর অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে কি লিখবা? রাইবোজোমের উপস্থিতি এবং অনুপস্থিতিতে এরা দুই ধরনের। রাইবোজোমের উপস্থিতি এবং অনুপস্থিতিতে এরা দুই ধরনের, একটা মসৃণ আর একটা অমসৃণ। মসৃণ হচ্ছে এদের গায়ে রাইবোজোম লাগানো থাকে, এদের গায়ে রাইবোজোম লাগানো থাকে। মসৃণের ক্ষেত্রে লেখো এদের গায়ে রাইবোজোম লাগানো থাকে। অমসৃণ এদের রাইবোজোম অনুপস্থিত। ভৌত গঠন লেখো। ভৌত গঠন অনুসারে এরা আবার তিন ধরনের। ভৌত গঠন অনুসারে এরা তিন ধরনের। সিস্টার্নি, ভেসিকল এবং টিবিউলার। ভৌত গঠন অনুসারে এরা তিন ধরনের। কি কি? সিস্টার্নি, ভেসিকল এবং টিবিউল। টিবিউলার। সিস্টার্নি, ভেসিকল এবং টিবিউল। সিস্টার্নি হচ্ছে এটা চ্যাপ্টা, আর ভেসিকল হচ্ছে গোলাকার, আর টিবিউল যেটা এটা শাখানিত। সিস্টার্নি হচ্ছে চ্যাপ্টা আকৃতি হয়, এটা বুঝলাম, এর আগে আমরা পড়ছি। আর ভেসিকল যেগুলা এগুলা গোলাকার হবে এবং টিবিউলার শাখানিত। মানে সিস্টার্নি যেগুলা এরা চ্যাপ্টা আকৃতি হবে এবং
এদের গায়ে রাইবোজোম লাগানো থাকে। এর গায়ে হচ্ছে রাইবোজোম লাগানো আছে। ভেসিকল যেগুলো এগুলো গোল হয়, আর যেগুলো শাখা নিয়ে তো কিছু কিছু আছে কিগুলার। এরা শাখানিত হয়, রাঞ্চিত হয়। এরা হচ্ছে টিবিউলার। কি রে কি তার আর আমার বোন চাচা তো টিবিউল দেখছো? এই সিস্টেম দিতে ঘটনা আছে, ওই তো কানেকশন দেওয়া আছে একটার সাথে, কি একটার সাথে আরেকটা কানেকশন দেওয়া আছে না সিস্টেমের মধ্যে। এর মধ্যে নাই আমাদের বইতে আছে কই ইয়াতে আগে নিউক্লিয়াস হবে না, নিউক্লিয়াসের গঠন নাই। হ্যাঁ কানেকশন দেওয়া আছে আরেকটা কানেকশন আছে। এটা সূক্ষ্ম গঠন করে দেখছে, আছে থাকে ভেসিকল এবং টিবিউলার, তাই না? শোনো সূরা হুজুরাত পড়ো, বলছে হে ইমানদারগণ, তোমরা মানে কোনো বিষয়ে না জেনে বিষয়ে কোনো কথা বলবা না, যাতে তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি না করো। তো আন্দাজ চাই না, তারপরে হ্যাঁ ফার্স্টে জানবা, তারপরে শিওর হইবে, তারপর বলবা। বলবা যে এই শুনোস কি করছে, এটা বেড়েছে গোপন অমুক জিনিস বেড়েছে, আন্দাজ এগুলো বলে লাভ নাই। লবণের দাম হঠাৎ করে বেড়ে গেছে না, একবার হঠাৎ করে দেখো হচ্ছে কাজ, এন্ডোপ্লাজম জালিকার কাজ। এন্ডোপ্লাজম জালিকার কাজ লেখো, এরা প্রোটোপ্লাজমের কাজ লেখো, কাজ লিখছো। এরা প্রোটোপ্লাজমের অবকাঠামো দান করে, প্রোটোপ্লাজমের অবকাঠামো দান করে। প্রোটোপ্লাজমের অবকাঠামো দান করে। মসৃণ যারা আছে, অমসৃণ যারা আছে, তারপর লেখো যে অমসৃণ এন্ডোপ্লাজম জালিকার গায়ে রাইবোজোম থাকে, তাই প্রোটিন তৈরি করে। হ্যাঁ অবকাঠামো তৈরি করে। 2 নাম্বার দিয়ে লেখো অমসৃণ এন্ডোপ্লাজম জালিকার গায়ে প্রোটিন থাকে। অমসৃণ এন্ডোপ্লাজম জালিকার গায়ে প্রোটিন রাইবোজোম লাগানো থাকে, তাই প্রোটিন উৎপাদন করে। হ্যাঁ রাইবোজোম নাই। মসৃণ যারা তারা তো তাদের মাঝখানে রাইবোজোম নাই,
আর অমসৃণ 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 এন্ডোপ্লাজমিক জালিকায় অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় রাইবোজোম এন্ডোপ্লাজমিক জালিকায় অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় রাইবোজোম যুক্ত থাকে, তাই প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। রাইবোজোম যুক্ত থাকে, তাই প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর তৈরিতে অংশগ্রহণ করে। মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর তৈরিতে অংশগ্রহণ করে। মাইটোকন্ড্রিয়া এবং কি বললাম কোষ গহ্বর সৃষ্টিতে অংশগ্রহণ করে। তারপরে কোষরস কি বলছে এখানে, কোষের উৎসেচক এবং কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্য চলাচল করে। কোষে উৎসেচক এনজাইম, হ্যাঁ কোষরস আর কোষরস বাদ, কোষে উৎপাদিত উৎসেচক অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। কোষে উৎপাদিত উৎসেচক এবং অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। আচ্ছা, মসৃণ দেখো, মসৃণ এন্ডোপ্লাজম জালিকা হরমোন, ভিটামিন, গ্লাইকোজেন, স্টেরয়েড উৎপন্ন করে। মসৃণ এন্ডোপ্লাজম জালিকা হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড, হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড, হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড উৎপাদনে অংশগ্রহণ করে। দেখো, কোষের বিভিন্ন পদার্থকে বিষমুক্ত করে। টক্সিক সাবস্টেন্সকে কোষে উৎপন্ন বিভিন্ন পদার্থকে বিষমুক্ত করে। কোষে উৎপন্ন বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। কোষে উৎপন্ন বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে, ডিটক্সিফাই করা। তো এর মধ্যে তুমি মদ খাইলা, এই মদটারে কী করবে? মেটাবলাইজ করবে। এই কাজটার জন্য এন্ডোপ্লাজম জালিকা লাগবে। তারপরে একটা লাইসোজোম, লাইসোজোম বা লাইসোসোম। লাইসো মানে হচ্ছে লাইসিস মানে ভাঙা। জোম মানে হচ্ছে বডি। দেখো, কোষের যে অঙ্গাণুতে কোষের যে অঙ্গাণুতে
হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে। হাইড্রোলাইটিক হয়াকার রস্যই ডয় রফালৌকার হাইড্রোলাইটিক লয়াকার রস্যই টয় ঋষিকার ক হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে কোষের যে অঙ্গাণুতে হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে এবং দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত থাকে। দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত থাকে তাকে লাইসোজোম বলে। হাইড্রোলাইটিক হয়াকার রসই ডয় রফালৌকার হাইড্রোলাইটিক বানান তো সব ভুলভাল লেখা হোক। হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক মানে কি? যারা পানির সাথে আদ্র বিশ্লেষণ করে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। রসায়নে বলছে না যে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? এটা পানি সংযোজন আর একটা আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানি যুক্ত হয়ে এরা রাসায়নিক বিক্রিয়া করবে, মানে পানি যুক্ত হয়ে এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভিন্ন পদার্থ তৈরি করে, তাকে বলা হয় আদ্র বিশ্লেষণ। তো কী কী আছে হাইড্রোলাইটিক এনজাইম? কী কী থাকতে পারে? কত কয়েকটা নাম বলতো। সুক্রেজ, তারপরে সুক্রেজ আছে, তারপরে মল্টেজ আছে, তারপরে লাইপেজ। এই সকল এনজাইমগুলো মূলত এদেরকে হাইড্রোলাইটিক এনজাইম বলে। তাহলে লেখো যে এদেরকে আত্মঘাতী থলে বলে। আত্মঘাতী থলে বা সুইসাইডাল স্কোয়াড বলে। আত্মঘাতী থলে বা সুইসাইডাল স্কোয়াড বলে। কেন বলে? কারণ কোষে খাদ্য এবং অক্সিজেনের অভাব হলে এদের ঝিল্লি বিদীর্ণ হয়ে নিজের কোষকে নষ্ট করে তাই এদেরকে আত্মঘাতী থলি বলে। সুইসাইডাল স্কোয়াড কেন বলে? লেখক বিজ্ঞানী তার ডুবে দয় জফালানো সুতা বিজ্ঞানী ডুবে লাইসোজোম আবিষ্কার করেন, নামকরণ করেন। ডুবে হ্যাঁ ডুবে লাইসোজোম নামকরণ করেন। সকল প্রাণী কোষে বিশেষত বৃক্ক এবং অন্ত্রে প্রাণী কোষে বিশেষত বৃক্ক এবং অন্ত্রে লাইসোজোম থাকে। সকল প্রাণী কোষে বিশেষত বৃক্কে এবং অন্ত্রে লাইসোজোম থাকে। তারপরে শ্বেত রক্তকণিকায় এদের সংখ্যা সর্বাধিক।
কেন বলো তো শ্বেত রক্তকণি কেন কেন থাকে? শ্বেত রক্তকণির কাজ কি? এগুলো জীবাণু ভক্ষণ করবে। তো ভক্ষণ করে মানে এদেরকে হজম করার জন্য কি লাগবে? এনজাইম লাগবে না? এই এনজাইমগুলো সাপ্লাই কে দেয়? এই লাইসোজোম দেয়। দ্যাট মিনস আমাদের কি বললাম, কি বলছি, কি লাইন লিখেছে? শ্বেত রক্তকণিকায় এদের সংখ্যা সর্বাধিক। কেন? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে জীবাণু ভক্ষণ করবে। তো এই জীবাণু ভক্ষণ করার জন্য যে জীবাণুর যেটা হবে এটাকে তোমার হজম করার জন্য এই এনজাইম লাগবে। হজম করার জন্য যত এনজাইম আছে এই এনজাইমগুলো সাপ্লাই কে দেয়? লাইসোজোম। আচ্ছা, আচ্ছা তাহলে কাজ 1 নম্বর লেখো, কাজ লেখো, কাজের 1 নম্বরে লেখো। 1 নম্বর হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। হ্যাঁ কি ফ্যাগোসাইটোসিস লিখে দেব, ফেলে দেব? ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। 2 নাম্বার জীবাণু 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 যেগুলো হবে এগুলারে একদম খাই ফেলবো। এরা মেনলি কোথায় অবস্থান? হ্যাঁ এই থাকো, প্রত্যেকের সবাই ঈমান এবং আমল নিয়ে কবরে যাবে, কবরে যাবে সবার ঈমান এবং আমল। তো তুমি কিভাবে জীবন কাটাবে এটা তোমার উপর ডিপেন্ড আছে, তোমার ইচ্ছা। আচ্ছা কি বললাম, কি করে এরা? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। লিখছো? 2 নাম্বার লেখো, দুই নাম্বার হচ্ছে দেখো কোষে অটোলাইসিস করে। অটোলাইসিস করে নিজের কোষকে নিজেই নষ্ট করে। অটো মানে কি? অটোমেটিক্যালি। লাইসিস মানে কি? ভাঙা। নিজের কোষকে অনেক সময় নিজেই ভাঙে। আবার মানুষ মরে যাওয়ার পর কি হয়? গলে যায় না, পচে যায় না? এই কাজটা কিন্তু করে, লাইসোজোম করে। মানুষ মরে যাওয়ার পর এমনিতেই দেখবা যে মাংস যেগুলো আছে এগুলো গলে যাচ্ছে। এটাকে অটোলাইসিস পদ্ধতিতে এই মাংসগুলো নষ্ট হয়ে যায়, গলে যায়। এই দিস ইজ কল্ড অটোলাইসিস। অটোলাইসিস করে কি বলছে এখানে? অটোলাইসিস করে নিজের কোষকে নষ্ট করে। অটোলাইসিস করে নিজের কোষকে নষ্ট করে সুইসাইডাল স্কোয়াড। অটোলাইসিস করে নিজের কোষকে নষ্ট করে, তাই আত্মঘাতী থলি বলে। এটা অলরেডি এর আগে লিখছো, তারপরে কাজের মধ্যে লিখতে পারো। আর বেশি কিছু কাজ নাই মাঝখানে। এগুলো লেখা আছে। তাহলে গঠনটা কি লিখবা? গঠনটা লিখে ফেলো। Thank you.
কোনো পদার্থ দ্যাট মিনস এটা একটা মাঝখানে একটা জীবাণু ছিল, জীবাণুটাকে চারপাশে আবৃত করা আছে জীবাণুটা, এবং কি করবে এই এনজাইমগুলো এর কন্ট্যাক্টে গিয়ে এর ভেতরে যদি কোনো জীবাণু থাকে এটাকে মেরে ফেলবে, মেরে এটাকে ডাইজেস্ট করে ফেলবে, একদম পরিপাক করে ফেলবে, এবং এক পর্যায়ে এরা কোষ থেকে বের হয়ে যাবে। এটা অপচেত হজমকৃত কিছু যেগুলোকে হজম করে ফেলছে ওরাও এর মধ্যে অবস্থান করতে পারে, আর এই এনজাইমগুলো এর মধ্যে অবস্থান করবে। এনজাইম থাকে এবং কিছু হজমকৃত অপাচ্য বস্তু এর মধ্যে অবস্থান করবে। আর কি আছে আমাদের? কোষ রস লেখো, পরে লেখো কোষ রস। লেখো কোষ গহ্বরে যে তরল পদার্থ থাকে তাকে কোষ রস বলে। কোষ গহ্বরে যে তরল পদার্থ থাকে তাকে কোষ রস বলে। কোষ গহ্বরে যে তরল পদার্থ থাকে তাকে কোষ রস বলে। কোষ গহ্বরে যে তরল পদার্থ থাকে তাকে কোষ রস বলে। কাজ লেখো, বিভিন্ন অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় খাদ্য, লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় খাদ্য, জৈব অ্যাসিড, চর্বি জাতীয় খাদ্য, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি সঞ্চয় করা। কি বললাম? চর্বি জাতীয় খাদ্য, রঞ্জক পদার্থ, তারপরে পানি সঞ্চয় করা। হ্যাঁ, রঞ্জক পদার্থ কমা পানি সঞ্চয় করা। লেখো যে প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, থাকলেও ছোট থাকে। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, থাকলেও ছোট থাকে। উদ্ভিদ কোষে বৃহৎ কোষ গহ্বর থাকে। প্রাণী কোষে কোষ প্রাচীর গহ্বর। প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, থাকলেও ছোট থাকে। উদ্ভিদ কোষে বৃহৎ কোষ গহ্বর থাকে। হ্যাঁ, কোষ গহ্বরের আবরণকে টোনোপ্লাস্ট বলে। টোনোপ্লাস্ট নয়কার টোনোপ্লাস্ট বলে। আচ্ছা, এখন আমরা বলবো ঝিল্লিবিহীন অঙ্গাণু। বড় করে লেখো, ঝিল্লিবিহীন অঙ্গাণু কি কি যেন লেখাইছিলাম? মামাই সেরা। সবাই কষ্ট করে আসছে, সপ্তাহে কয়েকটা ক্লাস পাই মাত্র। ঝিল্লিবিহীন অঙ্গাণু কি কি ছিল জানো? মামাই সেরা, তাই না? মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্টিওল, আর কি রাইবোজোম। কি বলছিলাম? মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এদের মধ্যে কোনো ধরনের আবরণ থাকে না। যাদের যে সকল অঙ্গাণু চারপাশে কোনো আবরণ নেই তাদেরকে বলা হয় ঝিল্লিবিহীন অঙ্গাণু। এর মধ্যে কোষ কঙ্কাল থাকবে। কোষ কঙ্কাল, বড় করে লেখো। ঝিল্লিবিহীন অঙ্গাণুর লেখার পর নিচের 1 নম্বরে লেখো কোষ কঙ্কাল। বড় করে লেখো কোষ কঙ্কাল। নেক্সট ক্লাস পড়াবো, তারপরে ক্লাসে পরীক্ষা দেবেন। কিসের বন্ধ? কোনো বন্ধ নাই।
কোনো বন্ধু টন্ধু নেই, পড়াশোনা ছাড়া কিছু নাই জীবনে। আচ্ছা কি বললাম যেন, কোষ কঙ্কাল যাইতে পারবো নাকি, তাই তাই তো সিঁড়ি নেই, এবার যাওয়া যাইতে না মনে হয় যে অবস্থা। এই ঢেউয়ে মনে হয় থার্ড ওয়েভ চলতেছে। থার্ড ওয়েভে সবচেয়ে মানুষ, সরকারে অবশ্যই একটু বেশি ইয়ে দেখাইছে, এর আগে তো 40-50 জন করে মারা গেছে, এবার একটু বেশি দেখাচ্ছে। অলমাইটি নোস, সত্য মিথ্যা আল্লাহ জানে। আচ্ছা কি বললাম জানো, লেখো যে কোষে কোষে এই লেখস থাকেন, কোষে জালের মতো জালের মতো জালের মতো মোটা চিকন মোটা চিকন লম্বা সুতার, মানে কি কি লিখছো, কোষে জালের মতো মোটা চিকন লম্বা দড়ির মতো গঠনকে, লম্বা বইয়ে যা লেখা আছে আমার কিছু করার নাই, দড়ির মতো গঠনকে কোষ কঙ্কাল বলে। তাহলে লেখা হচ্ছে এরা অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন, অ্যাক্টিন, মায়োসিন, অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন, অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন নামক প্রোটিন দিয়ে গঠিত। অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন নামক প্রোটিন দিয়ে গঠিত প্রোটিন। হ্যাঁ এগুলো সব প্রোটিন। আমাদের যে মাংস, একটা কোষের কত % পানি থাকে বলো তো? 60 থেকে 90%। তো তাহলে তো কোষটা একদম পানি হওয়ার কথা ছিল, একদম পানির মতো হওয়ার কথা ছিল না, কিন্তু পানির মতো হয়। তোমার হাতের কোষটা এখানে তুমি একটু চাপ দিলে কি হবে? চাপ দিলে কি একদম পানির মতো লেপে যাচ্ছে? প্রোটিন দিয়ে গঠিত। মানে একটা কোষটার একটু শক্ত করা লাগে, শক্ত করার জন্য, তাহলে তো একদম পানি হয়ে যেত। কোষটার 60%ই পানি আসছে, চিন্তা করো। তাহলে কোষটা একেবারে কিন্তু নরম থাকে না, এর মধ্যে একটু শক্ত করার জন্য চালের মতো কিছু স্ট্রাকচার ছড়ায় থাকে কোষের মধ্যে, এবং এরা মেইনলি অ্যাক্টিন এবং মায়োসিন দিয়ে গঠিত, এবং এটা প্রোটিন জাতীয় পদার্থ। তো এদেরকে একসাথে কি বলে? কোষ কঙ্কাল। লেখো মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাইক্রোটিবিউল, তিন ধরনের হয়, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নামক তন্তু। এগুলো হচ্ছে উদাহরণ। উদাহরণের মধ্যে লিখবে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নামক তন্তু। তন্তু ভাই, এগুলো উদাহরণ। They are the examples of cytoskeleton. তন্তু। নেক্সট তারপর লেখো রাইবোজোম, বড় করে লেখো রাইবোজোম। এটা তো আরো বিশাল, রাইবোজোম তো ইম্পর্টেন্ট। মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো হচ্ছে তাদের এক্সাম্পল।
এরা কোষের মধ্যে কঙ্কালের মতো ছড়ায় থাকে এবং কোষটার একটু শক্ত করে এবং এগুলা অ্যাক্টিন এবং মায়োসিন এবং টিউবিন দ্বারা গঠিত। এগুলা প্রোটিন দিয়ে গঠিত, সুতার মতো, দড়ির মতো। একদিনে বেড়ে কেমনি করে বাবা? আচ্ছা ঠিক আছে, এটা পরে আসো, এই পর্যন্ত থাকো। আচ্ছা যারা বসো বসো, একটু দেখো সবাই, দেখো আজকে যা পড়াইছি একটু দেখো। যা পড়াইছি কালকে তোমরা 8টায় আসবা। হ্যাঁ কেন? তাহলে বিকেলে আসো তোমরা। না ভাই বিকেলে না, না ভাই সকালে না, বিকেলে হতে পারে, বিকেলে পড়ি। ফুটবল খেলো? পড়ি বিকেলে ব্যাগ কাজ থাকে অনলাইনে কালকে কালকে 8টা থাকো, পরে অনলাইনে দেখে নিন, ঠিক আছে? কালকে 8টায় আসবা, সকাল 8টায়। সকাল ঠিক আছে, thank you। বিকেলে কালকে সকাল 8টায়, হ্যাঁ শুক্রবার নামাজ সকাল 8টায় নামাজ। মধ্যে যা জানা যায় কি বল ধান্দাবাজির একটা লিমিটেশন আছে। দেখো আপনার সাথে মধ্যে যা আর 8 নম্বরে